রেমিটেন্স সার্টিফিকেট এবং ব্যালেন্স কনফার্মেশন সার্টিফিকেট কি, কেন এই দুটো গুরুত্বপূর্ণ, এটা নিয়ে আজকে পড়ব। আসসালামু আলাইকুম, মাল্টি ব্যাংক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। রেমিটেন্স সার্টিফিকেট এবং ব্যালেন্স কনফার্মেশন সার্টিফিকেট দুটাই কিন্তু গুরুত্বপূর্ণ। এটা নিয়ে আজকে ভিডিও তৈরি করেছি, তাই পুরোটা দেখে রিকোয়েস্ট করছি। রেমিটেন্স সার্টিফিকেট বুঝতে পারছেন, যারা প্রবাসে আছেন, প্রবাসী থেকে যারা দেশে টাকা পাঠাচ্ছেন, বিশেষ করে যারা বৈধ পথে টাকা পাঠাচ্ছেন, ব্যাংকিং চ্যানেল অথবা যে কোনো মাধ্যমে বৈধভাবে যে টাকা আসছে তার একটা সার্টিফিকেট আপনি কিভাবে পেতে পারেন। অর্থাৎ আপনি প্রবাসে থেকে বিদেশে থেকে দেশে যে বৈধ পথে যে চ্যানেল হোক না কেন যে টাকা পাঠাচ্ছে তার উপর যে একটা সার্টিফিকেট, সেটা হচ্ছে রেমিটেন্স সার্টিফিকেট। মানে হচ্ছে যে আপনি যদি কোনো অ্যাকাউন্টে টাকা পাঠাতে থাকেন, বা হোক আপনার নিজের অ্যাকাউন্ট অথবা বিশেষ করে আপনার পরিবারের কোনো অ্যাকাউন্ট হতে পারে যিনি টাকাটা উঠাবে, অর্থাৎ দেশে যে কোনো ব্যাংকে যে কোনো কারো নামে যে অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছেন, সেই সাথে অ্যাকাউন্ট ছাড়াও কিন্তু অনেকে পিন নাম্বার পাঠাতে পারেন। ব্যাংকে অ্যাকাউন্টে টাকা পাঠানো অথবা পিন নাম্বারে টাকা পাঠানো, এই যে বিদেশ থেকে এক বছরে কত টাকা রেমিটেন্স দেশে পাঠিয়েছেন তার উপরে একটা সার্টিফিকেট, সেটা হচ্ছে রেমিটেন্স সার্টিফিকেট। মানে হচ্ছে যে আপনি যদি কোনো অ্যাকাউন্টে টাকা পাঠান তার এগেনস্টে কিন্তু 2.5% ইনসেন্টিভ আপনারা পেয়েছেন, অথবা যদি পিন নাম্বারে টাকা পাঠান যে কারো নাম্বার হতে পারে, পিন নাম্বার এগেনস্টে যে ব্যাংক থেকে যে টাকাটা উঠে নিয়েছে সেটার উপরে কিন্তু সার্টিফিকেটটা হচ্ছে রেমিটেন্স সার্টিফিকেট। অর্থাৎ আপনি যদি পিন নাম্বার এবং অ্যাকাউন্টে যেভাবে টাকা পাঠান না কেন, যদি দুটো একসাথে পাঠান অথবা ভিন্ন ভিন্ন ভাবে টাকা পাঠাতে পারেন, কখনো অ্যাকাউন্টে কখনো পিন নাম্বারে যদি টাকা পাঠান, সেটার উপরে ব্যাংক কর্তৃপক্ষ কিন্তু আপনাকে একটা সার্টিফিকেট দিতে বাধ্য। আপনি কিন্তু সেই রেমিটেন্স সার্টিফিকেট অবশ্যই কাছে রাখবেন, কারণ এই রেমিটেন্স সার্টিফিকেট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আপনার কাছে যখন জানতে যাবে সোর্স অফ ইনকাম কি, অবশ্যই আপনি প্রবাসী, আপনি লং টাইম বিদেশে ছিলেন, আপনি ইনকামটা কি ছিল সেটা সবাই জানে, বাট এর প্রমাণ কি, এর অথেন্টিসিটি কি ছিল, প্রমাণ স্বরূপ ইনকামের সোর্স কি, অর্থাৎ সোর্স অফ ইনকামটা কি ছিল, এটার জন্য কিন্তু অবশ্যই আপনার একটা রেমিটেন্স সার্টিফিকেট কাছে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হতে পারে আপনার অর্থ বছরের জন্য, মানে জুলাই থেকে জুন পর্যন্ত, অথবা ডিসেম্বর থেকে শুরু মানে হচ্ছে যে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আমরা কত টাকা রেমিটেন্স পাঠিয়েছেন পুরো এক বছরে, ধরে নিলাম গত বছর মানে 24 সালে কত টাকা আপনি রেমিটেন্স পাঠিয়েছেন, ওকে অ্যাকাউন্টে অথবা পিন নাম্বারে, দুটো একসাথে করে কিন্তু ব্যাংক থেকে একটা সার্টিফিকেট নিতে পারেন। এই যে ব্যাংক থেকে একটা সার্টিফিকেট নিয়ে কাছে রাখা, এটাই হচ্ছে আপনার সোর্স অফ ইনকাম। আপনি যখন এই বিদেশ জীবন শেষে অথবা বিদেশ থাকার পাশাপাশি আপনি যদি কোনো ব্যবসা করতে চান অথবা কোনো বাড়ি ঘর করতে চান বা কোনো গাড়ি কিনতে চান, বা অর্থাৎ কোনো একটা অ্যাসেট করতে চাচ্ছেন, তখন কিন্তু আপনার কাছে জানতে চাবে সোর্স অফ ইনকামটা কি। এই সোর্স অফ ইনকাম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোর্স অফ ইনকাম জানার জন্য অবশ্যই কিন্তু আপনাকে একটা রেমিটেন্স সার্টিফিকেট ব্যাংক থেকে অবশ্যই সংগ্রহ করবেন। এটা কিন্তু চার্জ আছে, সামান্য চার্জ আছে 230 টাকা অথবা 345 টাকা বা 575 টাকা সর্বোচ্চ নিতে পারে এই রেমিটেন্স সার্টিফিকেট। বিশেষ করে যারা পিন নাম্বার পাঠাচ্ছেন, আমি আগে বলেছি পিন নাম্বার পাঠালে কিন্তু সেখানে একটা গ্রাহক কপি একটা ব্যাংক কপি থাকে। গ্রাহকের কপি মানে আপনি যার কাছে পাঠিয়েছেন সেটা অবশ্যই সংগ্রহ করবেন, সাথে সাথে অবশ্যই প্রতি বছর আপনি ব্যাংক থেকে একটা রেমিটেন্স সার্টিফিকেট নিয়ে রাখবেন। সেই সাথে ব্যালেন্স কনফার্মেশন সার্টিফিকেট, এই ব্যালেন্স কনফার্মেশন সার্টিফিকেট এটা হচ্ছে যারা দেশে থেকে যারা দৈনন্দিন লেনদেন করেন, ও কারেন্ট অ্যাকাউন্টে হতে পারে অথবা সেভিংস অ্যাকাউন্ট অথবা এসএনডি অ্যাকাউন্ট, অর্থাৎ ট্রানজাকশন যে সমস্ত অ্যাকাউন্ট করেন তার অ্যাকাউন্টের এগেনস্টে ব্যাংক থেকে একটা সার্টিফিকেট দিয়ে থাকে। এই ব্যালেন্স কনফার্মেশন সার্টিফিকেট ব্যাংক সাধারণত দুইবার দিয়ে থাকে, একটা হচ্ছে জুন শেষে আর হচ্ছে বছর শেষে মানে ডিসেম্বর শেষে। জুনের 30 তারিখের মধ্যে আমরা ব্যালেন্স কত ছিল, অ্যাকাউন্ট কত টাকা মানে প্রফিট পেয়েছেন, ব্যাংক কি কি কারণে টাকা কাটছে, এটা আপনি জানতে পারবেন। ডিসেম্বরে তাই ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত আপনার কাছে ব্যালেন্স কত ছিল, ব্যাংক কত টাকা আপনার প্রফিট দিয়েছে, অথবা ব্যাংক আপনার কাছ থেকে কি কি বাবদ কত টাকা কেটে নিয়েছে, এই মর্মে ব্যাংক আপনাকে একটা সার্টিফিকেট দিয়ে থাকে। এটা হচ্ছে ব্যালেন্স কনফার্মেশন সার্টিফিকেট। এই ব্যালেন্স কনফার্মেশন সার্টিফিকেট অবশ্যই আপনিও কিন্তু কাছে রাখবেন। যাই হোক, এটা ছিল আজকের বিষয়, রেমিটেন্স সার্টিফিকেট কি, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সাথে ব্যালেন্স কনফার্মেশন সার্টিফিকেট যারা দেশে আছেন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সেই সাথে ব্যাংকিং অ্যাক্টিভিটি জানার জন্য মাল্টি ব্যাংক চ্যানেলের পাশে থাকুন। যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আরো একটা ব্যাংকিং অ্যাক্টিভিটিস কথা বলবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।